তাহলে মদখোরগুলো ভালো হয়ে গেল, সুদখোরগুলো ভালো হয়ে গেল, যারা লম্পট মাগিবাজ ছিল তারা ভালো হয়ে গেল, যারা চোর ছিল তারা ভালো হয়ে গেল। কিসের দৌলতে? তো কোরআনের দৌলতে তাদের বুকে ঈমান এলো। ঈমানকে ভালোবেসে তারা হয়ে গেল হাই কোয়ালিটির মুসলমান। এবার আপনি নিজে বলুন, আপনি কি ওই ভালোবাসা নিজের বুকে রেখেছেন? যদি বলেন হ্যাঁ রেখেছি, তাহলে যে কারণে ওরা ছিল লাঞ্ছিত, সেই যুগের কোনো চরিত্র আপনার এই দেশের মানুষের কাছে আছে? যদি বলেন হ্যাঁ আছে, তাহলে আপনি কোন মুখে বলবেন যে আমরা ভদ্র? আপনি ঈমানের মোহাব্বত করেননি, আপনি ইসলামকে ভালোবাসেননি। ভাইজান, আপনি আমার কথাগুলো শুনুন, একটু 10টা মিনিট মন দিয়ে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বু ওয়া লিমান লা ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে ধন দৌলত দেন, আর যাকে পছন্দ করেন না তাকেও ধন দৌলত দেন। বুঝতে পারলেন? এর মানে কি? মুসলমানদেরকে আমি পছন্দ করি, এদেরকে আমি ধন দৌলত দিয়েছি, কিন্তু কাফেরদেরকে পছন্দ করি না, তবুও আমি তাদেরকে ধন দৌলত দিয়েছি। বড় বড় কাফের আল্লাহর দুনিয়াতে আছে, এরাই হলো সবচাইতে বড় ধনী। আর আমাদের মুসলমানদের ভেতরে এমন বড় বড় লাট সাহেব আছে, তাদেরকে রব্বুল আলামিন কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন। তাহলে ধন পাওয়ার দিক দিয়ে মুসলমান আর কাফের সমান। বুঝতে পারলেন? হাদিস বললাম, ধন পাওয়ার দিক দিয়ে কাফের এবং মুসলমান সমান। আপনি ধন পেয়েছেন যদি বেশি, তো মনে মনে ভাববেন না যে আল্লাহ আমাকে খুব পছন্দ করেছেন বলে আমাকে ধন দান করেছেন, এটা ভাবিয়েন না। ধন দিয়ে আপনাকে চেনা যাবে না। পরক্ষণে নবীজি কি বলছেন? ওয়া ইন্নাল্লাহা ইউতিল ঈমান লিমান ইউহিব্বুহু। তবে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান তাকে দান করেন যেই মানুষটাকে আল্লাহ পছন্দ করেন। ঈমান ওকেই দান করা হয় যাকে আল্লাহ তাআলা ভালোবেসে থাকেন, আর যাকে আল্লাহ ভালোবাসেন না তাকে ঈমান দান করেন না। যদি হাদিসটাকে বিশ্বাস করেন, তাহলে এবার মনে মনে একটা আনন্দ বোধ করেন। কি? আমরা এই এলাকায় যতগুলো লোক আছি, আব্দুল সালাম, আব্দুল গাফফার, আব্দুর রহমান, ইজাবুল হক, নুরুল ইসলাম, ফখরুল ইসলাম, যত লোক এই দেশের মাটিতে আছি, আমরা জীবনে যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নিয়ে ঈমানদার হয়েছি। আমাদের ঈমানটা দুর্বল হতে গেলেও আমরা কি হলাম? আমরা ঈমানদার লোক, আমরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন বলেই ঈমান নামের সম্পত্তিটা আমাদের দিয়েছেন। না হলে আপনি কাফেরের ঘরে জন্ম নিতেন। আল্লাহর ভালোবাসা আপনার উপরে আছে, তার জন্য আপনি ঈমানদারের বাড়িতে জন্মেছেন। এবার আপনি বলেন, ঈমানকে কেন ভালোবাসবেন? প্রশ্ন করবেন কোনো আলেমকে যে আর ঈমানকে কেন ভালোবাসবো, ইসলামকে কেন ভালোবাসবো? আর সোজা উত্তর হলো যে আল্লাহ এটাকে ভালোবেসেছেন, আপনি ভালোবাসুন। সূরা মাইদা 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, রাজিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম তোমাদের ধর্ম হোক, এটাকে আমি মেনে নিয়েছি, আমাকে পছন্দ লেগেছে, অতএব তোমরা আমার পছন্দ অনুযায়ী এটাকে পছন্দ করে নাও। তাহলে এটা কার পছন্দ? আল্লাহ তাআলার পছন্দ। এবং আল্লাহ তাআলা এই ইসলামকে আমাদের সকলের জন্য বলেছেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদা। হে আরবের লোকেরা, তোমরা স্মরণ করো ওই দিনটাকে যেদিন তোমরা বাপ বেটার দুশ্মন ছিলে, যেদিন তোমরা বংশের দুশ্মন ছিলে, যেদিন তোমরা অন্যায় কাজে নিজেকে জড়িয়ে রেখেছিলে, তোমরা জাহান্নামের লোকড়ি হয়ে গেছিলে, কিন্তু আমি তোমাদের উপরে দয়া করে তোমাদের কাছে একটা নিয়ামত পাঠালাম। সে নিয়ামতের নাম কি? তো হলো ইসলাম। ইসলামকে পেয়েছেন বলে আজ আপনার ইজ্জত আছে। আপনি আবার ওই জাহেলিয়াতের যুগের লোকেদের চরিত্রকে ধারণ করে নিজের ইসলামকে বদনাম করার চেষ্টা করবেন না। খুশির খবর বলছি আপনাকে, শুনেন। কি? যে আরব দেশের লোকেরা ছিল মদখোর, যারা মদ বানাতো, সেই আরব দেশের লোক আজ মদের ব্যবসা করে না।
যে আরব দেশের লোকেরা ছিল মেয়েদের ইজ্জতকে লুটনেওয়ালা, সেই আরব দেশের মাটিতে আল্লাহর কসম খেয়ে বলছি সারা বছরের ভেতরে 3টা কিংবা 4টা কেস পাওয়া যাবে যে ব্যভিচার হয়েছে। তাছাড়া অত বড়টা রাষ্ট্রের ভেতরে সারা বছরের মাথায় ওই 3টা 4টা ছাড়া ব্যভিচারের কেস দেখতে পাওয়া যায় না। ওরা করে না এই কাজ। যত হারামের দোকান ছিল তারাই চালু করেছিল, কিন্তু আরবের মাটিতে আজকে হারামের কোনো দোকানপাট নাই। ওরাই সুদের ব্যবসা চালিয়েছিল, ওরা সুদের ব্যবসাকে উঠিয়ে দিয়েছে। আরবের মাটিতে একটাও সুদের ব্যবসা নাই, কিন্তু